আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 3ds ম্যাক্স টিউটোরিয়ালের 18তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা ডোর সেকশনের ভিতরে দ্বিতীয় যে ডোরটি আছে সেটি সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা সর্বশেষ যে ডোরটি আছে সেটি সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেজন্য আমি সর্বপ্রথম স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে চলে যাব ডোরে। ডোরে গিয়ে 3 নম্বর যে ডোরটি দেখতে পাচ্ছেন অর্থাৎ বাইফোল্ড, এটি সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো আমি এখান থেকে বাইফোল্ডটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসটিকে যে কোনো একটি জায়গায় ক্লিক করলাম এবং চেপে ধরে রাখলে দেখতে পারবেন এরকম একটি প্রস্থ আপনাকে অ্যাড করতে বলবে। তো আমি এরকম একটি প্রস্থ অ্যাড করছি। তারপরে এখানে আপনাকে একটি থিকনেস দিতে হবে। তো আমি এরকম একটি থিকনেসে ক্লিক করলাম। তারপরে মাউসটিকে যদি উপরের দিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এরকম একটি হাইট তৈরি হচ্ছে, অর্থাৎ এটি আমাদের বাইফোল্ড ডোর তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব যে এখানে প্যারামিটারগুলো কি কি আছে এবং এই প্যারামিটারগুলোকে আপনি কিভাবে মডিফাই করতে পারবেন। তো সেজন্য আমরা চলে যাব ডান দিকে প্যারামিটারে। এখানে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে হাইট। হাইটে এখানে আমি যেমন দিয়ে দিচ্ছি 7 ফিট। 7 ফিট দেওয়ার পরে উইথও আমি এখানে দিয়ে দিলাম 3 ফিট। 3 ফিট লেখার পরে ইন্টার বাটনে ক্লিক করলাম। এরপরে রয়েছে ডেপথে আমি এখানে দিয়ে দিলাম 4 ইঞ্চি। 4 ইঞ্চি লিখে ইন্টার বাটনে ক্লিক করলাম। তো আমাদের মেইন প্যারামিটারগুলো আমরা দেখে ফেললাম। এরপরে যেটি আছে তা হচ্ছে ডাবল ডোর, অর্থাৎ এটি এখন বর্তমানে সিঙ্গেল ডোরে আছে। আপনি যদি ডাবল ডোর করতে চান তাহলে ডাবল ডোরের উপরে একটি চেকমার্ক দিবেন। চেকমার্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দরজায় দুটি পাল্লা তৈরি হয়ে গেছে। আগে যেমন ছিল একটি পাল্লা, এখন কিন্তু এখানে পাল্লা হয়ে গেছে দুইটি। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে ফ্লিপ সুইং। তো এই ফ্লিপ সুইং এর উপরে যদি আমি এটি ক্লিক করি দেখতে পারবেন এর সুইংটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যে পাশ থেকে দরজাটা আগে খুলতো এখন কিন্তু অন্য পাশ থেকে দরজাটা খুলবে। তো জাস্ট এটাকে পরিবর্তন করাটাই হচ্ছে ফ্লিপ সুইং। এরপরে একটি রয়েছে তা হচ্ছে ফ্লিপ হিঞ্জ। তো ফ্লিপ হিঞ্জ এই অপশনটি এখন ইনঅ্যাক্টিভ আছে। এটাকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে ডাবল ডোরের উপর থেকে চেকমার্কটিকে সরাতে হবে। তো আমি ডাবল ডোরের উপর থেকে চেকমার্কটিকে সরিয়ে দিলাম। এখন ফ্লিপ হিঞ্জ মানে হচ্ছে দরজাটির দিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এই পাশটা খোলা যায় এবং এই পাশটা পুরোপুরিভাবে ফিক্সড হয়ে থাকবে। তো এই পজিশনটাকে যদি চেঞ্জ করতে চান তখন এখান থেকে ফ্লিপ হিঞ্জে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ফ্লিপ হিঞ্জে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ফিক্সড পাশটা কিন্তু এদিকে সরে আসলো। তো এটাই হচ্ছে মূলত ফ্লিপ হিঞ্জের কাজ। এরপরে রয়েছে এখানে ওপেন, অর্থাৎ কতটুকু আপনি ওপেন রাখতে চাচ্ছেন দরজাটা সেটা এখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন। তো এখানে ওপেনের মানটিকে যদি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোপুরিভাবে খুলে গেল। আবার যদি আস্তে আস্তে এটির মানটি কমাতে থাকেন দেখতে পারবেন দরজাটি বন্ধ হয়ে যাবে। তো বাইফল্ট দরজাটি মূলত এভাবে খোলে এবং এভাবে বন্ধ হয়, যেটি আপনি এই ওপেনের মানটি বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারবেন। তারপরে যেটি রয়েছে তা হচ্ছে ফ্রেম, অর্থাৎ শুধুমাত্র এই যে দরজার ফ্রেমটুকু দেখছেন ফ্রেমটুকু কাস্টমাইজ করার জন্য এই প্যারামিটারটিকে আপনি ব্যবহার করতে পারবেন। তো প্রথমে রয়েছে উইথের মানটিকে যদি আমি বাড়াই দেখতে পারবেন আপনার ফ্রেমের যে প্রস্থ আছে ফ্রেমের প্রস্থটা বেড়ে যাচ্ছে। আমি যদি এটিকে আবার বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন ফ্রেমের প্রস্থটা কিন্তু এখান থেকে বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে ডেপথটিকে যদি আমি বাড়াই দেখতে পারবেন অপর পাশের যে থিকনেসটা বা পুরুত্বটা আছে সেটা কিন্তু বাড়ছে আবার কমছে। এরপরে রয়েছে ডোর অফসেট, যেটা আমাদের দরকার নেই। এরপরে এখানে রয়েছে লিফ। তো এই লিফের কাজ দেখার জন্য আমরা ওপেনটিকে এখান থেকে 0%-এ করে দিব। এবার চলে যাব লিফ প্যারামিটারে। লিফে রয়েছে থিকনেস মানে হচ্ছে এর যে পাল্লা রয়েছে পাল্লার থিকনেস। তো এই মানটিকে যদি বাড়িয়ে দেই দেখতে পাচ্ছেন পাল্লার থিকনেসটি কিন্তু বেড়ে যাচ্ছে। আমি এটিকে যত বাড়াচ্ছি দেখতে পাচ্ছেন এর থিকনেসটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটিকে আপনি একটি স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী রেখে দিবেন। এরপরে রয়েছে টপ রেলের মানটি যদি কমাই অর্থাৎ এর উপরের দিকের অংশটুকু এবং দুই পাশের অংশটুকু একটি রেশিও আকারে ছোট বা বড় হবে। তো এইটিকে যদি আমি বাড়াতে থাকি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং মধ্যের প্যানেলগুলো হারিয়ে যাচ্ছে।
অর্থাৎ উপর থেকে এবং দুই পাশ থেকে যখন এটির মান বেড়ে যাবে তখন স্বাভাবিকভাবেই এর মধ্যে কোনো প্যানেল কিন্তু চোখে পড়বে না। এরপরে রয়েছে বটম রেল। বটম রেল মানে হচ্ছে এর নিচের দিকে যে অংশটুকু। তো বটম রেলের মানটিকে যদি আমি এখান থেকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন নিচের যে অংশটুকু আছে সেই পরিমাণটি কিন্তু বেড়ে যাচ্ছে, আবার কমানোর সাথে সাথে এটি কমে যাচ্ছে। এরপরে রয়েছে প্যানেল হরাইজন্টাল এবং প্যানেল ভার্টিক্যাল, অর্থাৎ অনুভূমিক বরাবর কতগুলো প্যানেল এবং ভার্টিক্যাল বরাবর কতগুলো প্যানেল আপনি যোগ করতে চাচ্ছেন তা এখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন। তো আমি এখান থেকে যদি মানটিকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন হরাইজন্টাল বরাবর প্যানেল অনেকগুলো বেড়ে যাচ্ছে এবং ভার্টিক্যাল বরাবরও প্যানেল বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা প্যানেলগুলোকে এত পরিমাণে বাড়িয়েছি যাতে করে এখানে এটি ভিজিবল হচ্ছে না। তো আমি যেমন এখান থেকে দিয়ে দিলাম 2 লিখে এন্টার দিলাম এবং ভার্টিক্যাল বরাবরও আমি এখানে 2 দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের প্যানেলগুলো ভিজিবল হয়েছে, অর্থাৎ প্যানেলের সংখ্যা এখানে কম, যে কারণে এটি এখানে দেখা যাচ্ছে। তো এরপরে রয়েছে মার্টিন। মার্টিন মানে হচ্ছে এই যে প্যানেলের মধ্যবর্তী হরাইজন্টাল এবং ভার্টিক্যাল যে বারগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে মার্টিন। এই মার্টিনের মানটিকে যদি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন মার্টিনের মান বেড়ে যাচ্ছে এবং প্যানেলগুলো ছোট হয়ে যাচ্ছে। তো এটিও একটি স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে নিচে প্যানেল। প্যানেলে যদি আমি নানের উপরে ক্লিক করি, সম্পূর্ণ প্যানেলগুলো হারিয়ে যাবে, অর্থাৎ এর ভিতরে কোনো প্যানেল থাকবে না, শুধুমাত্র সিঙ্গেল একটি পাল্লা থাকবে। তো আমি এখান থেকে গ্লাসে ক্লিক করলাম। এরপরে রয়েছে থিকনেস। থিকনেসটির মানটি যদি আমি বাড়িয়ে দিই, শুধুমাত্র প্যানেলের যতটুকু অংশ আছে এই অংশটুকুর থিকনেস অনেকটা বেড়ে যাবে। ঠিক ভালোভাবে যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আমি এর থিকনেসটিকে বাড়ানোর সাথে সাথে শুধুমাত্র প্যানেলের যতটুকু অংশ আছে এই অংশটুকুর পরিমাণ অনেকটা বেড়ে গেল। তো এটি হচ্ছে গ্লাসের কাজ। এরপরে আমরা এখান থেকে দেখব বেভেল্ড। তো আমি এখান থেকে বেভেল্ডে ক্লিক করলাম। বেভেল্ডে ক্লিক করলে এখানে বেভেল্ডের প্যারামিটারগুলো ওপেন হয়ে যাবে। তো প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে বেভেল্ড অ্যাঙ্গেল, অর্থাৎ বেভেল্ড অ্যাঙ্গেলের মানটি বাড়ানোর সাথে সাথে এর মধ্যবর্তী বেভেলকৃত অংশের যে অ্যাঙ্গেলটি আছে এই অ্যাঙ্গেলটি পরিবর্তন হয়ে যাবে, আবার কমানোর সাথে সাথে অ্যাঙ্গেলটি কমে যাবে। এরপরে রয়েছে থিকনেস 1। থিকনেস 1 মানে হচ্ছে বেভেলকৃত অংশের ভিতরে প্রথম যে অংশটা বাইরের দিকে আছে সেই অংশের থিকনেসটা বেড়ে যাবে। থিকনেস 1 এর মানটিকে যদি বাড়াই, দেখতে পাচ্ছেন বেভেলকৃত আপনার বাইরের দিকে যে অংশটা আছে এই অংশটা কিন্তু শুধুমাত্র মানটা বেড়ে যাচ্ছে, আবার এটি কমে যাচ্ছে। এরপরে রয়েছে থিকনেস 2, অর্থাৎ ভিতরের দিকে যে অংশটুকু রয়েছে তার থিকনেসটি আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। তো আমি এটির মানটিকে যদি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন শুধুমাত্র মধ্যের যে অংশটুকু আছে তার থিকনেসটুকু বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে মিডল থিক। এখানে মিডল থিকের মানটি যদি আমি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এর মধ্যবর্তী যে অংশটুকু রয়েছে তার থিকনেসটি কিন্তু অনেকটা বেড়ে গেল, আবার কমানোর সাথে সাথে দেখতে পারবেন আগের অবস্থায় এটি ফিরে যাবে। এরপরে রয়েছে উইথ 1। উইথ 1 এর মানটি বাড়ানোর সাথে সাথে এক পাশের প্রস্থ বেড়ে যাচ্ছে, আবার যদি উইথ 2 টিকে আমি বাড়াই, দেখতে পারবেন অপর পাশের প্রস্থ বাড়ছে আবার কমছে। তো এই ছিল মোটামুটি বেভেল ডোরের সমস্ত প্যারামিটার। এরই মাধ্যমে আমরা ডোর সেকশনের ভিতরে যে 3টি ডোর আছে প্রত্যেকটি ডোর সম্পর্কে বিস্তারিতভাবে জেনে ফেললাম। পরবর্তী পর্ব থেকে আমরা বাকি যে ইম্পর্ট্যান্ট টুলসগুলো আছে সেগুলো সম্পর্কেও আস্তে আস্তে জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।